বীরপুর নামক একটি গ্রামে রমেশ নামে একজন কৃষক তার স্ত্রীকে নিয়ে থাকত। রমেশের কাছে দুইটি গরু ছিল। রমেশ গরু দুটিকে তার চাষের কাজে ব্যবহার করত। আর রমেশের স্ত্রী গরুগুলি থেকে যে দুধ পেত সেই দুধ নিয়ে আশেপাশের গ্রামে বিক্রি করতে যেত। লক্ষ্মী, ও লক্ষ্মী, শুনছো আমার কথা? হ্যাঁ বলো, এত সকাল সকাল ডাকাডাকি করছো কেন? কি হয়েছে? আচ্ছা গিন্নি, আমি আমার হেলিগুলোকে নিয়ে আমি মাঠে চললাম। আমার আসতে আজ একটু দেরি হতে পারে, তুমি চিন্তা করবে না। এটা আবার নতুন কি কথা? তুমি তো সকল সময়ই দেরি করে আসো, কবে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরলে? আরে গিন্নি, আজকের জমিতে লাঙল দেওয়ার পর জমিতে বীজ রোপণ করতে হবে যে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যেও, খেতে সাবধানে কাজ করো। স্ত্রীর সাথে কথা বলে রমেশ তার গরু দুইটিকে নিয়ে ক্ষেতের উদ্দেশ্যে রওনা দেয়। রমেশ তার ক্ষেতে পৌঁছে সে মাটি চষা শুরু করে দেয়। আজ সারা জমি আমি হাল চষে দিয়েছি, এইবারে তাড়াতাড়ি বীজ রোপণ করতে হবে। হাল চষার পরে রমেশ সারা জমিতে বীজ রোপণ করতে আরম্ভ করে দেয়। যাক, এইবারে সব কাজ ভালোই ভালোই শেষ হয়ে গেছে। এখন আমাকে বাড়ি ফিরতে হবে। আর সারাদিন হাল চষে গরুগুলোও খুব ক্লান্ত হয়ে পড়েছে। যাই, ওদেরকে নিয়ে এখন বাড়ি যাই। রমেশ বাড়িতে পৌঁছে সব থেকে প্রথমে গরুগুলিকে খেতে দেয়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আমার জন্য একটু জল নিয়ে এসো, আমার যে ভীষণ তেষ্টা পেয়েছে। ওগো, আজ তুমি জমি থেকে অনেক দেরি করে ফিরেছো, আর সংসারের কাজ করতে করতে আমারও অনেকটা দেরি হয়ে গেছে। ঘরের কিছু কাজ এখনো আমার বাকি পড়ে রয়েছে। এদিকে আবার দুধ নিয়ে পাশের গ্রামে যেতে হবে, তা না হলে দুধগুলো পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাবে যে। হ্যাঁ গিন্নি, আমি জানি জমি থেকে ফিরতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তুমি দুধ নিয়ে তাড়াতাড়ি সবাইকে দিয়ে এসো। ঘরের যে কাজগুলো পড়ে রয়েছে সেইগুলি না হয় আমি সেরে রাখবো। তুমি দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। সাবধানে যেও, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আর শোনো, আমি তোমার জন্য ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখেছি, তাড়াতাড়ি সেগুলো খেয়ে নিও, তা না হলে সেগুলো খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, আমি এখন বেরিয়ে পড়ি। এরপরে লক্ষ্মী দুধ নিয়ে পাশের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আরে টম্পা কাকিমা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি রে লক্ষ্মী। আজ এত দেরি করে এলি যে, কি হয়েছে রে? না কাকিমা, তেমন কিছু নয়, বাড়িতে একটু কাজ করছিলাম, তাই দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে লক্ষ্মী টুম্পা কাকিমাকে দুধ দিয়ে সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আরও সমস্ত লোককে দুধ দেওয়ার জন্য। এরপরে লক্ষ্মী গ্রামের রতন কাকাকে দুধ দিতে যায়। আরে লক্ষ্মী, আজ এত দেরি করে এলি যে? আমি কখন থেকে তোর অপেক্ষায় বসে আছি, ভাবলাম তুই হয়তো আজকের আর আসবি না। আমি ভালো আছি রতন কাকা, আর বাড়িতে একটু কাজ ছিল, সেইগুলো সারতে সারতেই আমার আসতে দেরি হয়ে গেল। এইভাবে লক্ষ্মী সবাইকে দুধ দিয়ে অবশেষে সে বাড়িতে ফিরে আসে।
জানো আজ কি হয়েছে? আমি দুধ দিতে গিয়েছি আর গ্রামের সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে আজকের তাদের দুধ দিতে এত দেরি হলো কেন। গিন্নি, তুমি তো জানো জমিতে কাজ করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। তাতে তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি যখন দেখলে জমিতে অনেক কাজ রয়েছে, তাহলে তুমি একদিনে সমস্ত কাজ সারতে গেলে কেন? সেটা তো কিছুটা কাজ পরের দিনও করা যেত। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি এত রাগ করো না। আমি বাড়ি ফিরতে আর এত দেরি করব না। এমনভাবে বেশ কয়েক মাস কেটে যায়। সকলের জমিতে ফসল কাটবার সময় হয়ে এসেছিল। গ্রামের সবাই ফসল কাটবার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিল। এইদিকে রমেশ আর লক্ষ্মী তাদের মাঠের জমি দেখবার জন্য জমির উদ্দেশ্যে রওনা দেয়। এবারে তো ফসল অনেক সুন্দর হয়েছে আমাদের জমিতে। চারিদিকে শুধু ফসল আর ফসল। জানো তো, মাঠের ফসল দেখে বাড়িতে যেতেই আমার ইচ্ছে করছে না। জানো গিন্নি, এগুলো আমাদের গরুগুলোর পরিশ্রমের ফল। তারা অনেক কষ্ট করে এই জমিতে লাঙল দিয়েছে। গিন্নি, আমার মনে হয় এবছর আমাদের ভালো উপার্জন হবে আমাদের মাঠের এই ফসলগুলি থেকে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। এবারে যা ফসল দেখছি, এবারে অনেক বেশি উপার্জন হবে আমাদের জমির এই ফসল থেকে। কিছুদিন পরে রমেশ তার জমির সমস্ত ফসল কেটে নেয়। রমেশের জমিতে এত পরিমাণে ফসল হয়েছিল যা দেখে রমেশ অনেক বেশি খুশি হয়ে যায়। যাক বাবা, এবারে অনেক ভালো ফসল হয়েছে। তবে সময় থাকতে থাকতে ফসলগুলিকে বাজারে বিক্রি করতে হবে, যাতে ফসলের ভালো দাম পাওয়া যায়। তাড়াতাড়ি না বিক্রি করলে ফসলগুলি আবার নষ্ট হয়েও যেতে পারে। এমনই চিন্তাভাবনা করে রমেশ ফসলগুলিকে গাড়িতে বোঝাই করে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। রমেশ বাজারে গিয়ে একজন শেঠজির কাছে সেই ফসলগুলি সব বিক্রি করে দেয়। ফসলগুলি বিক্রি করে রমেশ অনেক পয়সা পায়। রমেশ সেই টাকা পয়সাগুলি নিয়ে খুশি খুশি সে তার বাড়িতে ফিরে আসে। গিন্নি, ফসলগুলো সব আমি বাজারে বিক্রি করে এলাম। এই বছর আমাদের ভালো লাভ হয়েছে, ফসলও ভালো হয়েছে, সেই কারণে লাভের পরিমাণটাও অনেক বেশি হয়েছে। এ তো খুব খুশির খবর গো। মনে হয় এবারে আমাদের দুঃখের দিন শেষ হতে চলেছে। এবারে আমাদের দুঃখের দিন বদলে আমাদের জীবনে সুখ আসতে চলেছে। এইভাবে বেশ কয়েক বছর কেটে যেতে লাগে। রমেশ শস্য বিক্রি করে এবং রমেশের স্ত্রী দুধ বিক্রি করে তারা যে সমস্ত অর্থ জমিয়েছিল সেই অর্থ দিয়ে তারা একটা বেশ সুন্দর বাড়ি বানিয়ে ফেলে। আর তার সাথে রমেশ গ্রামেতেই একটি দোকানও করে ফেলেছিল। যত দিন যেতে থাকে রমেশের দোকানের ক্রেতার সংখ্যাও তত বাড়তে থাকে, ফলে রমেশের আরও বেশি লাভ হতে থাকে। শোনো গিন্নি, আমি এখন দোকানে যাচ্ছি। ঠিক আছে, দোকানে যাও। আর হ্যাঁ, ফেরার সময় মনে করে আমাদের গরুগুলির জন্য খাবার নিয়ে আসবে, বলে যেও না কিন্তু। ঠিক আছে গিন্নি, আমি এখন আসি। তুমি চিন্তা করো না, আমি আমাদের গরুগুলির জন্য খাবার নিশ্চয়ই নিয়ে আসব। সারাদিন রমেশ দোকানে পরিশ্রম করার পর গরুগুলির জন্য খাবার আনতে সে একেবারে ভুলে যায়। সন্ধ্যের সময় রমেশ গরুগুলির খাবার না নিয়ে বাড়িতে। আমি যে তোমাকে বলেছিলাম গরুগুলির জন্য খাবার আনতে, তুমি কি খাবার এনেছো গরুগুলির জন্য? আরে গিন্নি, আমি দোকানের কাজে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম
আমি বেমালুম ভুলেই গিয়েছি গরুগুলির খাবার আনতে। দোকানের কাজে ব্যস্ততার কারণে প্রতিদিনই রমেশ তার গরুগুলির জন্য খাবার আনতে সে একেবারে ভুলে যেত, যার ফলে গরুগুলির ঠিকমতো খাওয়া দাওয়াও হতো না। দোকানের কাজে ব্যস্ততার কারণে রমেশের গরুগুলির প্রতি ভালোবাসাও দিনকে দিন কমে যাচ্ছিল, তাদের প্রতি একদম তার খেয়াল ছিল না। এখন গরুগুলির খেতে দেওয়া, তাদের পিছনে সময় দেওয়া লক্ষ্মী আর রমেশের খুব বিরক্ত মনে হতো। গিন্নি, ও গিন্নি, আমি বলছিলাম কি, আমাদের তো এখন এই গরুগুলির আর কোনো প্রয়োজন নেই। আমরা যদি এখন এই গরুগুলোকে বিক্রি করে দিই তাহলে কেমন হয়? এসব তুমি কি বলছো গো? আজ আমাদের কাছে যা কিছু আছে, টাকা পয়সা, ঘর বাড়ি, দোকান, তা সবই এই গরুগুলির জন্যই হয়েছে। আর তুমি বলছো কিনা এই গরুগুলিকে বিক্রি করে দেবে? কিন্তু গিন্নি, সারাদিন দোকানে হাড় ভাঙা খাটুনির পর গরুগুলির জন্য খাবার আনতে আমার খুব অস্বস্তি লাগে, আমার একদম ইচ্ছে করে না। রমেশের এই কথা শুনে লক্ষ্মী কিছুক্ষণ মনে মনে ভাবতে থাকে যে তার স্বামী ঠিকই বলছে, গরুগুলির তাদের আর কোনো প্রয়োজন নেই, গরুগুলি এখন বিক্রি করে দেওয়াই উচিত। তুমি ঠিকই বলেছ গো, এই গরুগুলির আমাদের আর কোনো প্রয়োজন নেই, এদেরকে বিক্রি করে দেওয়াই দরকার। রমেশ আর লক্ষ্মীর এমন কথা শুনে গরুগুলি মনে মনে ভীষণ কষ্ট পায়। পরদিন সকালে রমেশ গরুগুলিকে নিয়ে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গরু দুইটি তারা নিজেদের ভিতরে কথাবার্তা বলতে লাগে। দেখেছো ভাই, আমরা এতদিন সুখে দুঃখে মালিকের হাত আমরা ছাড়িনি, আর যখন আজ মালিক অনেক ধন সম্পদের মালিক হয়েছে, তখন আমাদের ঘাড় থেকে নামাতে চাইছে, আমাদের বাড়িতে আর রাখতে চাইছে না। হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক বলেছ। মালিকের সুখে দুঃখে বিপদে আপদে সকল সময় মালিকের পাশে থেকেছি, মালিকের হাত আমরা ছাড়িনি, কিন্তু আজ সুদিনে মালিক আমাদের ঘর থেকে বের করে দিচ্ছে, আমাদের বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ, মানুষ বড়ই স্বার্থপর, শুধু নিজের স্বার্থের জন্য অন্যকেই ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূর করে ফেলে দেয়। সত্যি ভাই, তুমি ঠিকই বলেছ, এই জগৎটাই বড় স্বার্থপর, যে যার সে তার স্বার্থ নিয়েই চলে।